দর্শক, আমি আলপনা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আলপনার রান্না আলপনাস কুকিং অনুষ্ঠান থেকে। ঈদের চিন্তায় সবাই মশগুল। কোরবানির ঈদ মানে শুধু মাংস খাওয়া মাংস খাওয়া মাংস খাওয়া। একটু মিষ্টিমুখ হলে কেমন হয়? কোরবানির ঈদের সেমাই টেমাই তো থাকবেই, একটু অভিনব নতুন ধরনের একটা মজার মিষ্টান্ন আজকে আপনাদেরকে দেখাবো। বালিশ শাহি টুকরা, হ্যাঁ, খিরসায় মোড়া বালিশ শাহি টুকরা। তাহলে প্রিয় দর্শক, চলুন এই বালিশ শাহি টুকরা রান্নার আগে আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। খিরসা 2 কাপ, পাউরুটি 6 পিস, জাফরানে গোলাপ জল 2 টেবিল চামচ, পেস্তা বাদাম গুঁড়া 2 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ, কিশমিশ পরিমাণ মতো, এলাচ গুঁড়া 1 চা চামচ, চিনি 1 কাপ, ভাজার জন্য সয়াবিন তেল। দেখলেন তো তাহলে কি কি লাগে। এই অভিনব শাহি টুকরাটা, আমি তো খুব অনেক রকমের শাহি টুকরা বানাই, এটার মধ্যে একটু নতুনত্ব আছে। হচ্ছে এটার উপরে খিরসা থাকবে না, এটাকে বালিশের মতন শেপ দিব যেটার ভিতর থেকে খিরসা বের হবে। তো এখন আমি এখানে খিরসা বানিয়ে নিয়েছি। আপনি চাইলে যে কোনো দোকানের বা বিভিন্ন গ্রাম থেকে অনেকে ভালো খিরসা নিয়ে আসে মফস্বল থেকে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আমি এই খিরসাটা করতে ব্যবহার করেছি আকিজের ফার্ম ফ্রেশের ফুল ক্রিম গুঁড়ো দুধ। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই গুঁড়ো দুধটা, এবং আমি শর্টকাট খিরসা বানাই। অর্থাৎ আপনার 2 কাপ গুঁড়ো দুধে 3 কাপ পানি আর 2 টেবিল চামচ সুজি দিয়ে আপনি চুলায় বসিয়ে দেবেন। এর মধ্যে 10 মিনিটের মধ্যে এটা খক 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 করে ফুটতে শুরু করবে। তার মধ্যে 1 কাপ চিনি আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিবেন। তাহলে একেবারে খাঁটি দুধের এফেক্ট চলে আসবে। সেইটা ঘন হয়ে আসলে বাস প্লেটে বেড়ে ঠান্ডা করে রাখবেন। তো সেই রকম করেই আমি 1 প্লেট খিরসা বানিয়ে নিচ্ছি। এখন আমরা বালিশটা কিভাবে বানাবো সেই প্রণালীতে চলে যাচ্ছি। এইভাবে পাউরুটিগুলো 3 পিস পাউরুটি একসাথে নিয়ে তার কিনারগুলোকে পাতলা করে ছেটে ফেলতে হবে। পাউরুটিগুলো আমি কিনার ছেটে, যেহেতু বড় পাউরুটি, মাঝ বরাবর কেটে নিলাম। কারণ কি জানেন, এই এত বড় একটা শাহি টুকরা আপনি বানালে যে খাবে না, সে ঠিক কেটে অর্ধেক করে নেবে। কাজেই লাইফ সহজ করে ছোট ছোট হেল্পিংয়ে দেন, দরকার হলে 2টো খাবে। আচ্ছা, আমি পাউরুটিগুলো রেডি করে নিলাম। এখন এই পাউরুটিগুলোকে বেলে বেলে এর ভিতরে খিরসা ভরবো। তাহলে আমি দেখাই, এবং সেই সাথে আমার একটুখানি পানি নিয়ে নিতে হবে একটা বাটিতে, যাতে আমি পাউরুটিগুলো কিনারটা মুড়তে পারি। একদম পাতলা করে বেলে নিব এইভাবে। এইবারে এর মধ্যে চামচ দিয়ে খিরসা, 1 গাদা খিরসা দিতে যাবেন না যেন, তাহলে পাউরুটি ফুঁড়ে বের হয়ে আসবে। এইভাবে পানি দিয়ে 4 সাইডকে ভালো করে ভিজিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা আটকাবে না। দেখুন, এইভাবে কিনারগুলোকে ভালো করে প্রেসার দিয়ে চেপে চেপে আটকে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে বেরিয়ে আসবে। এইভাবে ভালো করে সিল করে দিতে হবে। সবগুলো বালিশ বানানো হয়ে গেছে। এখন আমি বানাবো শিরাটা। শিরার জন্য আমি নেব এতগুলি বালিশের জন্য 1 কাপ চিনি, তার মধ্যে 1.5 কাপ পানি। এখন এই শিরা করার একটা ব্যাপার আছে। আমি ইউজুয়ালি এই রেসিপিটা, আমার শিরার রেসিপিতে যেই বিশেষ ইনগ্রিডিয়েন্টসগুলো দিই, সেগুলো আমার জিলাপি বানানোর শিরায় আমি দিই। এটা একটা ম্যাজিক। এই যে সবাই বলে না, ঘি ভাজা জিলাপি, ঘি ভাজা জিলাপি, আমি মরে গেলেও তো জিলাপি ঘি ভাজবো না। কেন? এতগুলো ঘি পুড়িয়ে আমি জিলাপি ভেজে নষ্ট করে সেই ঘি তো আমি রিইউজও করতে পারবো না। এটা হচ্ছে জুতা আবিষ্কারের গল্পের। হবুচন্দ্র রাজা বললেন, সারা দেশ চামড়া দিয়ে মুড়ে ফেলো যাতে পায়ে ধুলায় না লাগে। অথচ পাটা চামড়া দিয়ে মুড়লেই যে ধুলো আর লাগে না, সেটা কারো মাথায় আসেনি। সেই রকমই আমার এই জিনিসটাকে আমি ঘিয়ে না ভেজে শিরার মধ্যে দেব হচ্ছে ঘি, জাফরান, গোলাপ জল আর এলাচ গুঁড়ো।
এই চারটার মেলবন্ধনে যে কি অসাধারণ সৃষ্টি হয়, মানে একেবারে একটা খানদানি সুগন্ধ হয়। তো আমরা জাস্ট শিরাটাকে ফুটে উঠতে দিব, মানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন, আপনারা খেয়াল রাখবেন যে তেলটা গরম হলে বেশি গরম হতে দিবেন না, তখন একটু জালটা কমিয়ে দিব আমরা, কারণ একদম তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর প্রত্যেকটা ছাড়ার আগে মেক শিওর করবেন যে কিনারগুলো সিলড আছে কিনা না। এটা কিন্তু একদম ফটাফট হয়ে যাবে। বেশি সোনালি করব না, মানে জাস্ট হালকা একটু রং ধরলেই উঠিয়ে ফেলবো, কারণ নাহলে কালো কালো হয়ে যায়। একটু পর উল্টে দিবেন, এই রকম সোনালি হবে। চিনিটা ফুটে উঠেছে, চিনি গলেও গিয়েছে। এখন আমরা চুলাটা বন্ধ করে দেব। শিরার চুলাটা বন্ধ করে ওর মধ্যে দেব 1 চা চামচ এলাচ গুঁড়া, 2 টেবিল স্পুন ঘি, আর জাফরানে ভেজানো গোলাপ জল। বাস, শিরা রেডি। দেখুন কি সুন্দর গোল্ডেন পার্সেলের মতন হয়ে গেছে একদম। এটাকে কিন্তু কিছুতেই পুরো লাল হতে দিবেন না, এবং এরকম আঁচ ঢিমা রাখলে এটা পুড়ে যাবে না, না হলে খুব তাড়াতাড়ি না পাউরুটি পুড়ে ছাই হয়ে যায় একদম। এইবার সুন্দর একটা রং হয়েছে, পার্সেলগুলোকে তুলে ফেলবো, বাকিগুলো দিয়ে দিব। এই বালিশ শাহি টুকরা বানানোর সময় আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পাউরুটিটা কেনার সময় অবশ্যই ফ্রেশ পাউরুটি নেবেন। নতুবা না, আমাকে একজন বলল, আলপনা তোমার থেকে রেসিপি তো শিখলাম, বানাতে গিয়ে তো সব ঝুরঝুর করে ভেঙে পড়লো। এটা হলো বাসি স্টিলড পাউরুটি হলে না, এগুলোকে বেললেও এগুলো ঠিক ফার্মলি নরম থাকে না, ঝুরঝুরে হয়ে পড়ে যায়। এই জন্য আপনি সবসময় পাউরুটিটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। দেখুন বালিশগুলো কি সুন্দর হয়ে উঠেছে। এখন আমরা একে সার্ভিং ডিশে তুলে নেব। এইভাবে সার্ভিং ডিশে তুলে এখন এটাকে সুন্দর করে অ্যারেঞ্জ করব। এইভাবে আমরা সুন্দর করে অ্যারেঞ্জ করে নিয়েছি। একটার উপর একটা যদি উঠে, এখন ভয়ের কিছু নেই, নরম তুলতুলে হয়ে যাবে, তখন আমরা আবার সুন্দরভাবে রিঅ্যারেঞ্জ করব। এইবারে আমরা শিরাটা এর উপর ঢেলে দিব, ভালো করে নেড়ে নিব যাতে জাফরানগুলো এক জায়গায় জমে না থাকে। একদম শিরার মধ্যে ডুবে গেল বলে ভয় পাবেন না, এগুলো শিরা খেয়ে একটু পরে তুপতুপে হয়ে ফুলে উঠবে। এই মিনিট 5 পরে আমি জাস্ট এটাকে আপসাইড ডাউন করে দিব। প্রিয় দর্শক, ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা এটাকে এইভাবে উল্টে দিব। একটা সাইড ভিজে গেছে, এখন আরেকটা সাইড এরকম উল্টে দিব। তুলতুলে নরম হয়ে গেছে, এটা হয়ে গেল। এখন তো এটাকে আমরা ঘন্টাখানেক ভেজতে দিব। পুরো রসটা খেয়ে একেবারে পান্তুয়ার মতন হয়ে যাবে, যার ভিতরে চাপ দিলেই শুধু খিরসা। তাহলে এটাকে আমরা একটু সাজাবো কিভাবে। আমি এর জন্য নিয়ে নিয়েছি পেস্তা বাদামকে গুঁড়ো করে, খোসা টোসা ফেলতে হবে না, ভিজাতে হবে না, কিচ্ছু না। শুকনো পেস্তা বাদামকে জাস্ট ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে একটুখানি এইভাবে উপরে ছিটিয়ে দিব। এরকম লম্বা করে একটা লাইনের মতন করলে দেখতে সুন্দর লাগে। এরপরে আমি এর মধ্যে দিব একটু কিশমিশ, 2টো করে কিশমিশ দিয়ে দিব। দেখলেন তো প্রিয় দর্শক, আকিজের ফার্ম ফ্রেশের ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা খিরসা। সেই খিরসা দিয়ে আপনাদের জন্য বানিয়ে দিলাম বালিশ শাহি টুকরা। জমে উঠবে এইবারের ঈদে সবাই এটা কিন্তু বানাবেন এবং খাবেন। সবাইকে ঈদ মোবারক। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে চাপ দিতে ভুলবেন না, তাতে করে লেটেস্ট সব অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। আর তার সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সবাই খুব খুব ভালো থাকুন। আজকের মতো বিদায়।